বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যার শুরুটা হয় ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে। পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালাতে গিয়ে যা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল করতে হয়েছে এই অঞ্চলে পুনর্নির্ধারিত বেশ কিছু খেলা ও টুর্নামেন্ট। একইভাবে মধ্যপ্রাচ্য থেকে দূরবর্তী দেশ ইংল্যান্ডে বল সরবরাহ জটিলতা তৈরি করেছে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও টেস্ট ম্যাচে ব্যবহৃত ডিউকস বলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন মালিক দিলীপ জাজদিয়া। যদিও তিনি আশ্বাস দিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট ও টেস্ট মৌসুমে হাতে সেলাই করা বলের কোনো ঘাটতি হবে না। জাজদিয়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য আমরা প্রস্তুত আছি, যদিও এর আগে কিছু কাউন্টি ক্লাব তাদের স্বাভাবিক সরবরাহের অর্ধেক বল পাচ্ছে বলে খবর প্রকাশিত হয়। মূলত সমস্যা হয়েছে বলের সরবরাহ ব্যবস্থায়। ডিউকস বল তৈরির প্রক্রিয়াটি একটি হাইব্রিড মডেল অনুসরণ করে। স্কটল্যান্ডে উৎপাদিত অ্যাবারডিন অ্যাঙ্গাস জাতের গরুর চামড়া সংগ্রহ করা হয়, যা পরে স্কটল্যান্ডের চেস্টারফিল্ড শহরে প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেই চামড়া ভারত ও পাকিস্তানের কারখানায় পাঠানো হয়, যেখানে সেলাই করা হয় বল। পরে আবার ইংল্যান্ডের ওলাথামস্ট কারখানায় পাঠিয়ে চূড়ান্ত কাজ সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়া নিয়ে জাজদিয়া বলেন, এই পুরো প্রক্রিয়ায় পরিবহন জরুরি। কোথাও পরিবহনে বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়বেই। পৃথিবী এখন অস্থির, এদিক সেদিক রকেট হামলা হচ্ছে, বিমানবন্দর বন্ধ হচ্ছে। জীবন কি স্বাভাবিকভাবে চলতে পারে? মৌসুম শুরু হলে সমস্যাগুলো বেশি স্পষ্ট হয়। যদি কোনো সমস্যা থাকে, আমরা অন্তত অর্ধেক বল সরবরাহ নিশ্চিত করি। এদিকে যুদ্ধের কারণে অনিরাপদ হয়ে পড়েছে আকাশপথ। এর আগে অবশ্য পরিবহন খরচ বেড়েছে। জাজদিয়া ডেইলি মেইলকে বলেন, আগে 120টি বলের একটি বাক্স পরিবহনের প্রতি কেজিতে প্রায় $5 খরচ হতো, এখন তা বেড়ে $15 দাঁড়িয়েছে। বেশিরভাগ পণ্য মধ্যপ্রাচ্য হয়ে যায়, আর সেখানে যদি রকেট হামলা হয় তাহলে বড় সমস্যা তৈরি হয়। তাইজুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।